तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও শুরু করলাম। আজকে শুক্রবার দিন। আজকে আমরা কোথায় গিয়েছি, সারাদিন কোথায় ছিলাম সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুক্রবার দিন। আজকে আমরা বড় মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে কিন্তু মেয়ে আর মেয়ের জামাই একজনও নেই। তারপরেও আমরা যাচ্ছি, কারণ এখানে দুই পরিবারের সাথে দেখাশোনা হবে আর কি, আলাপ আলোচনা হবে, এজন্যই যাওয়া। আর মেয়ে আর মেয়ের জামাই বিদেশে থাকে, তারা ওখানে লেখাপড়া করছে, ওখানেই থাকে। তারা বাংলাদেশে আসার পরে পারিবারিকভাবে অনুষ্ঠান করে তারপরে সব কিছু করা হবে। তো তার আগে আমরা গিয়ে একটু দেখাশোনা করার জন্য মেয়ের শ্বশুরবাড়িতে আসলাম। আর এই যে দেখেন আমরা মেয়ের শ্বশুরবাড়িতে কীভাবে কী নিয়ে এসেছি সেটা তো আপনারা দেখলেনই। আর এখন আমরা ভিতরে আসলাম, এসে সবাই এখানে বসেছি। আর এই যে দেখেন আমাদের দুই মেয়ে খুব লজ্জা পাচ্ছে, তারা লজ্জায় একদম মুখ ঢেকে রাখার মতো অবস্থা। তো আসার পরপরই আমাদেরকে কি কি খেতে দিল, এই যে দেখেন অনেক মজার মজার খাবার এখানে খেতে দিয়েছে, যেমন পাটিসাপটা, তারপরে আমের জুস, তারপরে লেবুর শরবত, তারপরে পুডিং, আরও অনেক কিছু তারা আমাদেরকে নাস্তা দিয়েছে। তো জার্নি করে এসে তো এত কিছু খাওয়া সম্ভব না, আমরা সবাই অল্প অল্প করে গিয়ে খেয়েছে। আর আমি তো একদমই খেতে পারিনি, কারণ আমি জার্নি করলে একদমই খেতে পারি না, আমার মাথা ঘোরায়, আমার বমি আসে, জন্য আমি একদম খেতে পারিনি। তো তাদের খাবার আইটেমগুলো সবই খুব মজার ছিল, খুব টেস্টি হয়েছে। এই যে দেখেন সবাই বসে বসে খাচ্ছে। আর এই যে আমার ছোট ননদ, সেও খাচ্ছে, সবাই আমরা এক রুমের ভিতরেই বসেছি, আর এখানেই সবাইকে নাস্তা দিয়েছে। আর একটা মজার বিষয় এটা আমরা যে ঘরে বসেছি, যে ঘরটা না, পুরো বাড়িটাই গিয়ে মাটির ঘর, মাটি দিয়ে তৈরি। আমরা মনে করেছিলাম এটা বিল্ডিং করা ঘর, কিন্তু তা না, এটা আগের কালের মাটির ঘর। আর এমনভাবে রং করেছে উপরে দিয়ে, মনে হচ্ছিল কি যে এটা বিল্ডিং বাড়ি আর কি। কিন্তু আমরা যখন জানলাম যে এটা মাটির ঘর, এটা অনেক সবাই অনেক আশ্চর্য হয়েছে, এখনকার যুগেও কীরকম ঘর বাড়ি আছে কি না। আর এটা তো মনে করেন যে গাজীপুরের দিকে, গাজীপুর থেকেও অনেক ভিতরে, তো এজন্যই আর কি এটা সম্ভব হয়েছে। আর আমরা যে ঘরটাতে বসেছিলাম, এই ঘরটাতে এসি ছিল, তো মাটির ঘরে এসি, এটাও অনেকে অবাক হয়েছে, যে অবাক না, গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিল্ডিং বাড়িতে এসি থাকে, কিন্তু মাটির ঘরেও এসি লাগিয়েছে, এটা অনেক ভালো একটা বিষয়। তো সবাই খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত। আর এই যে দেখেন তাদের গিয়ে গাছের একদম অরিজিনাল ড্রাগন, এটা নাস্তাতে দিয়েছে, এটা অনেক মজার ছিল। আমি যদিও খাইনি, সবার কাছ থেকে শুনেছি এটা অনেক মজার ছিল। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে ঘুরতে আসলাম, বাহিরটা একটু দেখার জন্য। তাদের বাসার আশেপাশে খুব সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগছে আশপাশটা। এই যে দেখেন মেয়েরা ঘুরতে বের হয়েছে দেখার জন্য। সবাই তো এটা দেখে, কোথাও গেলে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার বিয়ে বাড়িতে গেলে দেখা যায় সব আশেপাশে কি আছে না আছে সব কিছু ঘুরে টুরে দেখে। তো মেয়েরা বাইরে ঘুরছে, আর আমি রান্নাঘরে আসলাম, এসে দেখি যে বেয়ান কী রান্না করছে। সে অনেক পদের খাবার রান্না করছে এখানে, যেমন এই যে পোলাও, তারপরে ফিশ ফ্রাই, তারপরে রোস্ট, অনেক খাবার গিয়ে সে রান্না করেছে। তো এখানে আশেপাশে ঘুরে দেখলাম সব কিছুই অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ, একদম গ্রাম সাইড বলতে গেলে, গ্রাম সাইড বলতে গ্রামই। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, শুনেছি আপার কাছে যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ঘুরে দেখতে পারিনি, আমরা সময়ের জন্য আর কি ঘুরে দেখতে পারিনি। তো এই যে তাদের বাড়ির আশেপাশে অনেক গাছগাছালি, অনেক কিছু তারা লাগিয়েছে। এখান থেকে আমার ননদকে আর কি, বড় ননদকে গিয়ে অনেক জিনিসপাতি তারা দিয়ে দিয়েছে, বিয়ান বাড়ি থেকে যেটা হয় আর কি, তারা অনেক কিছু প্যাকেট করে দিয়েছে।
আর এই যে দেখেন তাদের বাড়ির উঠানটা কত সুন্দর। গ্রাম অঞ্চলে কিন্তু মাটির উঠান হয়, কিন্তু এখানে প্লাস্টার করা উঠান। আর তারা সব কিছু বারান্দার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। তাদের ঘরের মধ্যে সব জিনিসপত্রই হচ্ছে আগের যুগের, মানে আগে তারা যেগুলো করতো সেগুলোই তারা এখনও যত্ন করে রেখে দিয়েছে, আর সেগুলোই তারা ব্যবহার করছে। এই জিনিসটা আমাদের সবারই খুব ভালো লেগেছে যে এখনকার যুগেও এত কিছু তারা রেখেছে, এত কিছু আছে। আর এখানটা দেখেন কত সুন্দর একটা হচ্ছে ঢেকি কিন্তু এখন সচরাচর কোথাও দেখাই যায় না, ঢাকা শহরে তো দেখাই যায় না, একটু গ্রামে ট্রামে যাও একটু অল্প স্বল্প। কিন্তু এই ঢেকির বিষয়টা কিন্তু খুব ভালো একটা, মানে ভালো লেগেছে আমাদের সবার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।